হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা দেখতে থাকো আমার আটা দিয়ে। আটা না, পিঁপড়ার ডিম দিয়া। চ্যাং মাছ খাও? চ্যাং মাছ খাবো না। কি হয় খালি? চ্যাং মাছ খাওয়া ভালো তো, চ্যাং মাছ রক্ত, কিন্তু খাবো তো, কি আছে, একটা শোল আছে এই যে। ফেলাই দেবো নাকি চ্যাং মাছ? কেন ফেলাই দিবা আরো? তো তুমি যদি না খাও তো কে খাবে? আমি খাবো। বেটি আছে, বেটিরা খাবে, আমি খাবো, কি হবে? তো সকলে বাঁচবো না তো কিন্তু এগুলা এখন টাটকা মাছগুলো আছে, এই সময় ইয়ে করো, পরে ইয়ে করো বাবা। এটা ছাদটা এখন নিয়ে আসছে লোকাল মাছ, এখন এগুলো আমাকে করতে লাগবে। আর এই যে ইনি বদমাইশি, এখন আমি যাব রান্নাঘরে, ও পিছনে পিছনে চলে যাবে। আর এনার তো কোনো কিছু নাই, খালি আইনে দিতে পারলে বাইচে যায়। আয়না দিতে গেলে বাইচা যায়, আইনা আইনা আছে মেক্সিনি কেমন লাফাচ্ছে রে! কেমন লাফাচ্ছে! কবে থেকে এগুলো বাঁচি না, আমি কিভাবে করবো এগুলো এখন? কেমন লাফাচ্ছে! আরে বাবা, ওকে নিয়ে যান আজকে। এই যে দেখো, এই যে এটা জিন্দা আছে। আমি পারবো না বাপরে। হ্যাঁ দেখো, দেখছো ওখানে যায় লুকায় আছে। আর এই যে আরেকজন, দেখতেই বললাম যে জিন্দা মাছগুলা নিয়ে আসছিল, কিন্তু ওখানে 3টা পুঁটি মাছ ছিল। আর ওই 3টা মাছ যে ছিল, ওই 3টা মাছ রান্না করিনি আর কি, ওগুলো ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়া হয়েছে বলতে ছাড়ে দেওয়া হয়েছে আর কি। আর 2টা ছেড়ে দিছিল, তারপর একটা বললো যে ওইটা রান্না করো, তখন ওইটাও আর কি রান্না করলাম না আর কি, কারণ ভাল লাগতেছিল না আর কি, সেজন্যই। তো পুঁটি মাছ যে কটা ছিল ওই কটাই রান্না করা হয়েছে। আর ওর বাবাকে বললাম যে জিন্দা মাছ অনেক দিন থেকে মনে করো কাটাকাটি করি না, ওগুলা করি না, যেহেতু ফট করে কেমন লাগে না। তো ওর বাবা আরও মানে ওইটার জন্য আর কি ধাওয়া দিচ্ছে যে মাছ কাটতে পারে না, মুখ দেখলে বলে অনেক কথা, আর মাছ কাটতে পারে না, এই আর কি এগুলাই বলতেছে। কথা বলা আর মাছ কাটার মধ্যে মাছ কাটাটা কী হলো? তো যাদের মনে করো অভ্যাস আছে সে ঠিক আছে, কিন্তু আমি যেহেতু করি না, তো ফট করে কেমন লাগে না, তাই না? তো এই আর কি, সেজন্য কাটি নেই আর কি ওই মাছগুলা রান্না করা হয় নাই ওগুলা। আর এগুলা এই মাছগুলা রান্না করবো এখন। পুঁটি মাছগুলা মানে ঝামেলা খুব গো, এগুলা মাছ করতে অনেকটা টাইম লেগে যায়। আর মেয়ে কান্না করতেছিল, ওইভাবে মানে তাড়াহুড়া করে করতেছিলাম। আর বাবা তো চলে গেছিলো আরও কাজে, এই সময় ছিল না আর কি ও। তো মাছটা না ধোয়ার সময় মানে বেশি করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুইতে লাগে, না হলে পরে জানোই কেমন লাগে, লোকাল মাছ যেহেতু, ছোটো ছোটো মাছ ভালো করে ধুইতে লাগে। তো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে লবণ হলুদ মাখায় সাইডে ধুয়ে দিলাম। এখন মানে ভাইজে নেব। তো তাওয়া বসায় দিছি, তাওয়াতেই করব, যেহেতু খালি মাছের ভাজা। আর রাতে সেরকম কিছু রান্না করব না, ভাত আর দুপুরের আলুর ডাল করছিলাম, আলুর ডাল আছে আর ভাত আছে। তো এখন মাছের ভাজা করলে পরে হয়ে যাবে, ওগুলা দিয়ে আর কি খাওয়া দাওয়া। আর এদিকে লঙ্কা একটু বেশি করে নিছি, কারণ লঙ্কাগুলা সেরকম একটা ঝাল নাই তো। আর ভাজা লঙ্কা খাইতে না আমার খুব ভালো লাগে ভাতের সাথে, মানে ডালের সাথে আর কি, যেহেতু আলুর ডাল যেহেতু করছি। আর দুপুরে সেরকম ঝাল দিছিলাম, কিন্তু সেরকম একটা ঝাল হয়নি সবজিটা আর কি, সেজন্য ভাবলাম একটু বেশি করে লঙ্কা মানে মাছের সাথে ভাইজে নিই, তাহলে ভালো লাগবে খাইতে। তো সেজন্য আর কি একটু বেশি পরিমাণে দিচ্ছি। তো ঝাল নাই যেরকম, বললামই তোমাদেরকে যে লঙ্কাগুলো সেরকম একটা ঝাল নাই। তো সেজন্য আর কি মানে খাইলাম যখন, তখন যে এখন এডিট করতেছি, এখন অনেকটাই রাত, এখন বাজে এটা বলো তো 11টা বাজে। মেয়েরা ঘুমায় পড়ছে, বড় মেয়ে ঘুমায়নি এখনও, ছোটো মেয়ে ঘুমাইলো। তো এখন এডিট করতেছি যেহেতু, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সেজন্যই বলতেছি আর কি। একদমই ঝাল ছিল না, কিন্তু ভালো লাগছে খাইতে আর কি। বেশি ঝাল একটা আমি খাইতে পারি না যেহেতু,
তো সেজন্য মানে ভালো লাগলো মাছ লঙ্কা ভাজা গালা। তো দেখো লঙ্কা গালা দিয়ে দিলাম খালি কড়াইয়ে, কারণ তেল দেওয়ার সময়টা হয়নি, তো ভাবলাম যে আগে লঙ্কাটা চিড়ে চিড়ে দিয়ে দিই, তারপর তেলটা দিই। তারপর তেল দেওয়ার পরে তারপর মাছটা দিয়ে দিলাম। তো মাছটা দেওয়ার পরে ভাবতেছি যে না, একটা পেঁয়াজ কাইটে দিলে পরে হয়তো ভালো লাগবে, যেহেতু খালি মাছের ভাজা আর ডাল আছে। তো একটা পেঁয়াজ নিয়ে একটা পেঁয়াজও কাইটে দেবো আর কি। আর এদিকে না একটুখানি লাগিয়ে গেছে বুঝলা, মানে তেলটা যেহেতু পরে দিছি, তারপরে মাছটা দিয়ে দিলাম, আর একটু ভাজতে লাগতো আর কি, তা গরম হইলে তারপর দিতে লাগতো। তো একটু লেগে যাচ্ছিলো, তো ওইটা আর কি আস্তে করে উল্টাই দিলাম। আর এই যে এদিকে একটা পেঁয়াজও নিয়ে আসছি, পেঁয়াজটা এখন কাইটে এর মধ্যে দিয়ে দেবো। মানে তাড়াহুড়া করতেছি কেন বলো তো, যেহেতু মেয়ে একটু ঝামেলা করতেছে প্রচণ্ড পরিমাণে, একটু পরপর আর কি চিল্লাচ্ছে। তো সেজন্য আর কি মানে কাইটে কুইটে রান্না করার মতন সময় নেই। এদিকে রান্না বসায় দিয়ে একটা কাজ করতে থাকতে মানে একটুখানি টাইম পেলে আরেকটা কাজ করতে লাগে, এরকম করে চলতে লাগে আর কি আমার। তো এদিকে পেঁয়াজটাও কাইটে দিয়ে দিলাম, আর এদিকে মাছগুলো একটুখানি উল্টায় নিচ্ছি, মাছগুলো উল্টায় দিচ্ছি। আর কি বলো তো, সারাদিনে তো এগুলাই কাজ বাজ, আর তো সেরকম কিছু নাই। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর মেয়ে প্রচণ্ড পরিমাণে কান্না করতেছে, সেজন্য বেশি বেশি একটা ভিডিও করতে পারি নাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।